বাবা কেমন আছো বাবা? তোমাকে লেগে শখ কইরা এগুলা নিয়ে এসছি, ধরো। বাবাজি, মামনি আমার লাউ খুব পছন্দ করে, মা তোর জন্য আনছি মা। ওরে বাবা, লাউ! এটা কি? পুঁই শাক। দেখি এটা কি? গজা আমার মাইয়া পছন্দ করে। বাবা ওইটা গজা? এই ছোট লোক ফকির মিসকিন, কোন সাহসে আমাদের এখানে আসছে না? আর এইসব খাবার যে নিয়ে আসছেন, এইসব খাবার কি আমরা খাই? পুঁই শাক, গজা, তারপরে আবার লাউ দেখছি। এসব খাবার তো আমার বাড়ির কাজের লোকও খায় না। আর কোন সাহসে এই জায়গায় আসছেন আপনি? এই কে আসতে বলেছে? কে আসতে বলেছে ওদেরকে এখানে? বলো আমাকে, তুমি আসতে বলেছো? আমি ওদেরকে আসতে বলিনি। ওদেরকে আমি কেন আসতে বলবো? ওরা আমার কি হয়? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরা আমার মাও না, আমার বাবাও না। এই আপনারা কোন সাহসে এখানে এসেছেন? কার কথা শুনে এখানে এসেছেন? মারে রক্তের টানে কতদিন ধরে দেখি না, মনটা ছটফট করতেছিল, তাই তাদের না বললে আইসা পড়ছি রে মা। রক্তের টানে। রক্তের টান? কোন রক্তের টানের কথা আপনারা বলতেছেন? আপনারা রক্তের মানে বুঝেন না। ওই সেদিন তো আপনারা বোঝেননি। আর আজকে যখন আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আজকে আমাদের কথা মনে পড়লো, রক্তের টানের কথা মনে পড়লো। আমি আপনাদের কেউ না, আমার কথা আপনারা ভুলে যান আর এখান থেকে চলে যান। জামাই বাবাজি, আমরা থাকতে আসিনি, খালি মেয়েটা তোমার একটা দেখতে। কি জামাই? কিসের জামাই? কার জামাই? আর আমি তো আপনাদের জামাই না। আর আপনাদের মতো ফকির মিসকিন চাষা বুষা মানুষ, তারা আমার শ্বশুর শাশুড়ি। আর এটা কিভাবে হইতে পারে? আমার মনে হইতেছে আপনাদের কথা ভুল হইতেছে। এই যে আপনারা আমাদেরকে দেখতে আসতে পারেন না, আমি বুঝতে পেরেছি। আরেকটা কথা, ফারদার ভুলে ক্ষণে যদি আবারও এখানে আসেন না, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। বুঝতে পেরেছি? যান এখান থেকে। কি ব্যাপার, গাড়ি এখানে থামালে কেন? আরে বাবা, তুমি দেখতে পাচ্ছ না রাস্তা একেবারে ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়াই যাবে না। একটু কষ্ট করো, আমরা একটু হেঁটে যাই, চলো। এই তো সামনেই, আসো। এই যে আমাদের প্রজেক্ট, তোমাকে বলেছিলাম না? এই খুশি হয়েছো? অনেক খুশি হয়েছে। দেখো আমাদের প্রজেক্টে কতগুলো মানুষ কাজ করছে, এদিকে মানুষ, এদিকে মানুষ। আরে আপা, তুই কেমন আছিস? আই, কে তোর আপা? কাকে আপা বলতেছিস? ছোট লোক ফকিন্নি, ওখানে তো খোয়ার কাজ করতেছিস, আর তুই কিনা এসে আমাকে জড়িয়ে ধরছিস। আমাদের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, কোনো ধারণা আছে তোদের? এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছিস, এই যে প্রজেক্টটা শুরু হয়েছে, এই প্রজেক্টটা আমাদের। একটু আগে আমরা ওই সাইডে গাড়ি পার্কিং করে এখানে এসেছি, রাস্তা খারাপ এই জন্য। আর এখন কিনা তুই তোর এই নোংরা শরীর নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলি, আমার পুরো শাড়িটা তুই নষ্ট করে দিয়েছিস। শোনো, এদেরকে আমি জাস্ট একটু সহ্য করতে পারছি না, এদেরকে এখান থেকে বের করো আর এখান থেকে চলো। আপা, আপনার মনে হয় কোথাও একটা ভুল হইতেছে, আপনি আমাকে চিনতে পারতেছেন না। এটা তো আপনার আপন ছোট বোন। দুলা ভাই, আপনি একটু ভালো করে আমাকে দিকে তাকায় দেখেন না। এই কিসের দুলাভাই? কার দুলাভাই? হ্যাঁ, তোর মতো একটা কামলা ছোট লোক আমাকে দুলাভাই বলছে? আর একবার যদি তুই মুখ দিয়ে দুলাভাই বলিস না, তোর হাতে যে ব্যবসাটা আছে ওটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো। আমি বুঝতে পারিনি যে এর মতো একটা কামলা ছোট লোককে কে ঘেরে রাখলো। হ্যাঁ, এই কে ওকে কাজ দিচ্ছে? কে রে? কার এত বড় সাহস আমাকে বলো? তারা আমি দিয়েছি। তুমি দিয়েছো না? আর তোদেরকে বলছি, তোরা কখনো কোনোদিন আমাদের এইখানের কাজ করবি না। তোরা যে কদিন কাজ করেছিস সে টাকা পয়সা নিয়ে চলে যাবি। এই টাকা পয়সা ঠিক মতো বুঝিয়ে দিবি, তাড়িয়ে দিবি। চলো। একটা আপন রক্তের বোন আমার অস্বীকার করে চলে গেল। সবই আল্লাহ দুনিয়া নিয়ে নীলাখ।
তুমি মন খারাপ করো না, চলো এক ব্যবস্থা হইবই। চলো। এখন আমরা কি করব? আমরা কি গাছতলায় বসে থাকব? কই যাবো? কোথাও তো যাওয়ার জায়গা নাই। 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি চিনি, 250 গ্রাম কাঁচামরিচ। আসসালামু আলাইকুম। আপনারা কান্দা শুন করে? কি বলবো ভাই, আমরা যার কাছে আসছিলাম তাহলে খুঁজে পেলাম না, হ্যাঁ নাকি বিদেশ গেছে। এখন আমরা কই যাবো, কি করব? হাই হাই দেখি তা কই, আল্লাহর এত বড় দুনিয়া থাকতে আপনারা চিন্তা করুন করে। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে, বুঝছেন? আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে ধৈর্যের একটা ভালো সুযোগ পায়, আল্লাহই বাও করে দেয়। ভাই, আপনি কি আমাকে একটা কাম খুঁজে দিতে পারবেন? আমরা কাম করে খাইতে রাজি আছি। এটা কি তা বুঝতেছুন? আমরা তো মানে বয়স হয়ে গেছে, কাম করতে পারবাই। হ্যাঁ, আমরা কাম করতে পারব, পারুম না কেন? কাম করতে পারুম, আমি অনেক কাম করতে পারুম। তুমিও তো পারবা। হ্যাঁ, আমিও পারবো। কাম করে করুন। হ্যাঁ, তো ভালো হয়েছে। আমিও তো কাম করি, বুঝুই? আমিও কাম করি। আমারে জানি কেটা জানি কামের লোকেরা তো কইলো। ও মনে পড়ছে, মনে পড়ছে। আমি যে বাসা কাম করি, আর ম্যাডাম কইছে আরো কামের লোক লাগবো। আগে যে মহিলা এই যে কাপড় চোপড় ধুইতো, ওই মহিলা ওনারা আয় না। তাই আমারও কইলো কামের লোক লাগবো। আপনারা যেহেতু ভাইছি, ভালো হয়েছে। আপনারা আমার লগে ল হয়। আচ্ছা, তুমি তো পারবাই সব। আমি ঘরে কাম কাজ সব কইরা দিব। আর ওই বাজার ঘাট, গ্যারেজ ঝাড়ু দেওয়া, ছাদ, গাছপালা যা আছে সব করতে পারবো। এটা আরো ভালো হয়েছে। এটা আমার মনে হয় না দেখা আমি ডেলি ডেলি খালি ভুল করি। এখন আমার একটু সাহায্য হইব, তাহলে আপনারা আমার লগে ল হয়। ও আর একটা কথা, আমার স্যার কিন্তু খুব ভালো মানুষ, বুঝছেন? আপনারা পাকাইব না, আপনারা যখন যা লাগবো স্যার সব দিব। অনেক উদার মনের মানুষ, বুঝছেন? আমি অনেক দিন ধরে এই স্যারের বাসায় কাম করি। হ্যাঁ, আমরা একটু 2 মুঠা খাওয়া দাওয়া, একটু থাকার জায়গা পাইলে হইব। এটা লাগে চিন্তা করুন যায়, কইছি না স্যার খুব ভালো মানুষ। আপনারা যা লাগবে সব পাইবেন অনলাইন। আল্লাহ মালিক, দেখো আল্লাহ কেমনে কাম জোগাড় করে দেয়। একজনের জায়গা না দিলে কি হচ্ছে, আরেক দরজা তো খোলা থাকে। চলো যাই। উঠেন উঠেন। হ্যাঁ, বাজার বাজার করতে যাইতেছিলাম, বুঝছেন? বাজার পরে করুন না, আগে আপনারা বেয়ে যাই। আওয়ান আওয়ান। কত বড় বাড়ি, কি সুন্দর। কি তাদের কইতাছুন? শুন নাই, শুধু বাড়ি বড় না, বুঝছুন? আমার স্যারের মনটাও বড়। আর স্যার যখন আইব না, আরো আপনারা ভালো লাগবে। আপনারা খাওয়ার চিন্তা, খাওয়ার চিন্তা কিচ্ছু করতে হইব না, বুঝছেন? স্যার ভালো। এই এরা কারা? এদেরকে এই বাড়িতে কে আত্ম দিয়েছে? স্যার আমি ওনারা লয়ে আইছি। তুই ওদেরকে এই বাড়িতে নিয়ে এসেছিস কেন? কোন সাহসে আমাকে বল। আসলে হয়েছে কি স্যার, এই ওনারা না রাস্তার পাশে বসে কাঁদতেছে। ওনারা যার কাছে আইছিল এলা নাকি বিদেশ গেছে গা। স্যার আপনি আর ম্যাডাম কইছেন না কামের লোক লাগবো, তাই ওনারা লয়ে আইছি। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম আমাদের এই বাড়িতে আরো কাজের লোকের দরকার আছে, কিন্তু তুই যাদেরকে নিয়ে এসেছিস এরা তো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এরা কি কাজকর্ম করতে পারবে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি সব কাম কাজ করতে পারবো। আপনি চিন্তা করেন না। ম্যাম সাহেব, এই আপনার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই যে আপনার শাড়ি কাপড় আছে না, এগুলো আমি সুন্দর করে হাতে সাবান দিয়ে ধুইয়া দিব। আপনারা তো ওয়াশিং মেশিনে ধোন, কাপড় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি থাকতে আপনি এসব চিন্তা করেন না, আমি সব নিজের মনে করে কইরা দিব। হ্যাঁ স্যার, পারুম স্যার। কি পারবা না তুমি? স্যার উনি হলো ওই আপনি গ্যারেজ ঝাড়ু দিব, বাগানে পানি দিব, বাজার সদাই করব, যা কইবেন স্যার সব আমরা কইরা দেবো স্যার। তুমি এই লোকটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, তা না হলে কখনো তোমার উপরে গিয়ে কাজ করে? ওকে কিছু বলার আগে সেই কাজ করে ফেলে। এই, তোকে এসব কে করতে বলেছে? হ্যাঁ, তুই যে এদেরকে আনছিস, এদেরকে বেতনের কথা বলে আনতিস? না না, বেতন লয়ে চিন্তা করুন লাগবো না। না বা কোন কোন আপনি কইন। না না ম্যাম সাহেব, আমাকে কোনো বেতন দিতে হইব না। আমাকে 2টা ডাইল ভাত আর একটু থাকার জায়গা দিলেই হইব। আমরা বেতন নেব না। থাক, হইছে। আপনার আর এত কথা বলতে হবে না। শুনেন, থাকবেন ভালো কথা, থাকেন, কাজ করেন,
কিন্তু যদি কোনো কাজ এদিক থেকে ওদিক হয়েছে, কাজ যদি ঠিকঠাক মতো আপনারা করতে না পারেন, তাহলে ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব। না না ম্যাম সাহেব, আপনারা আমি সেই সুযোগে দিব না আমারও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দেওয়ার। আপনি বলার আগেই দেখবেন সব কাম হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। আই শোন, ওদেরকে এই বাড়ির কাজকর্ম ঠিক মতো বুঝিয়ে দে, চলো। আচ্ছা স্যার, আচ্ছা। আপনারা কিছু মনে করুন না যে বুঝুন, নতুন আইসুন তো তাই একটু ঘাবড়াই গেছুন। দেখবেন কয়দিন থাকলে ঠিক হয়ে যাবো স্যার, অনেক বালা। হলো পান না অল্প কটা আইস কেমন হইব না, বিকেলে যায় কটা পান নিয়ে এও। এক কাপ চা দিন তো। আচ্ছা আপনি খারান দিকা কি দুধ দিয়ে 1 কাপ চা বানাই দাও। আরে থাক থাক, আর চা দিতে হবে না। কেন স্যার, চা খাইবেন না? চা খাবো কি করে? তোদের মতো ফকির মিসকিনদের দেখে না আমার চা খাওয়ার রুচিটা নষ্ট হয়ে গেল। এই ছোট লোক, তুই কি ভেবেছিস আমি সবকিছু ভুলে গেছি? আমি কোনো কিছু ভুলে যাইনি। আমি একটা জিনিস কোনোভাবে মিলাইতে পারতেছি না। আমি যে জায়গায় যাচ্ছি তোদের মতো ছোট লোক শুধু আমার চোখের সামনে আসতেছে। কেন? আর কোনো জায়গা নেই? আমি বুঝতে পেরেছি তোদের উদ্দেশ্য আছে। তোদের উদ্দেশ্যটা হচ্ছে তোরা তোরা প্রতিটা মুহূর্ত আমাদেরকে ফলো করছিস। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, তার তো কারণ আছে। এই যে আমাদের চোখের সামনে আসলে কোনোভাবে যদি আমার সিম্পিতি কাজ করে, আর সিম্পিতি কাজ করলে আমি তোদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব, সেই টাকা নেই তোরা সুখে শান্তিতে থাকবে, তাই না? এসব আপনি কি কইতেছেন? আমরা আপনাকে ফলো কেন করবো? আপনার মনে নাই ওই দিন আমাকে কাম থেকে দূর দূর করে বাই করে দিলেন? আমরা কি করবো? আল্লাহর দুনিয়ায় বাঁচতে গেলে তো কোনো না কোনো কাম করে খাইতেই, এর লিগেই তার দোকান দিস। এই ছোট লোকের বাচ্চা, তোরা কি আর জায়গা পেলি না? আমি যেই রাস্তা দিয়ে চলাফেরা করি ঠিক তার সামনে থাকতে হবে। মানে আমি যেখানে যাব তার আশেপাশে থাকতে হবে। আর কোনো কথা আমি শুনতে চাই না। অনেক কথা আমি শুনেছি। এসেছিলাম একটা চা খেয়ে নিজের মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট করবো, তার কোনো সুযোগ নেই। মেজাজটা উল্টো গরম হয়ে গেল। মানে বুঝলাম না, না আল্লাহর দুনিয়ায় যে জায়গায় যাবো সেই জায়গায় আল্লাহকে দেওয়া হইতেইব? তার দোকান করেও খাইতে পারবো না, এই জায়গায় আইসা অপমান করে গেল। মাথা গরম করো না, দোকানদারি করো। লো আদারি কারো চা কাস্টমারে ধরো। আমরা আর কি করবো? আমার মতো মানুষের কথা শুনে যেতে। এই যে শুনুন, এই নিন টাকা, বাজারে গিয়ে বাজারগুলো কিনে নিয়ে আসুন। আর কি কি আনতে হবে সেটা নিশ্চয়ই আপনি জানেন। রহিম কাকা হয়তো আপনাকে বলে দিয়েছে, ওই যে আমাদের আরেকজন কাজের লোক। যাই হোক, আপনাকে আরেকটা কথা বলার আছে। আপনারা তো ছোট লোক, গরিব, দিন এনে দিন খান, মানে ঠিক মতো খাবার খাওয়ার মতো সামর্থ্য আপনাদের নেই, তাই না? আপনারা মাঝে সাঝে ভুলক্রমে একটা কাজ করে ফেলেন, সেটা হলো টাকা চুরি করা। খবরদার, এখান থেকে কিন্তু 1 টাকাও চুরি করবেন না। হাতের স্বভাব ভালো করুন। জি না ম্যাম, আপনি সে চিন্তা করেন না। আপনার 1 টাকাও চুরি করবো না, নষ্ট হবে না। আপনি হিসাব করে নেবেন, আর যেভাবে বলবেন ওইভাবেই কাজ করছি। যান। জি। আমি না একটা জিনিস চিন্তা করতেছি। কি চিন্তা করতেছো? এই যে কিস্তি মিস্তি তুলে চায়ের দোকান দিলাম, তো বেচা কিনা তো নয়। যাও 2-4 টাকা বেচা কিনা করি, এই কাস্টমারে বাকি খায় সব শেষ। এমনি করে সে চলতে থাকে, 2 দিন পরে কি চালান খুঁজে পায়? কি করুন কও? কিছু না কিছু তো করণই লাগবো। এটাও যদি না করি তাহলে আমরা খামু কি? গড়বড়া দিমু কইছি গা, কিস্তিও তো দেওয়ান লাগবো। কি যে করবো আমারও তো মাথায় কিছু আইতেছে না। আচ্ছা, আমি কি অন্য কিছু পুরো করতে পারি? এমনি চায়ের দোকান করে না, আমার মনে হচ্ছে দিন দিন আর মাটির নিচে ভিজে যাবো। তখন যাইয়া পাওনাদাররা এসে গলা মধ্যে পাড়া মেরে ধরবে, তখন কি করবো? আচ্ছা চায়ের দোকানটাও থাক, পাশাপাশি দিয়ে যদি কিছু করতে পারি তাহলে করুন। এটা ভালো করছি। আমি রাইড করে আর রাইড করে রিক্সা নেই বাইরে, মনে রিক্সা চালাইলে ওইখান থেকেও কিছু টাকা পয়সা আইব। চায়ের দোকান করে আল্লাহ দিলে তখন মনে ভালো মতো চলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আদা দি কাঁদো, কাস্টমার আইব।
আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনাকে আমি কত করে বলেছিলাম যে কাজটা করবেন মন দিয়ে করবেন, একটা কাজও ঠিক মতো করতে পারেন না। আপনাকে আমি বলেছিলাম এই শার্টটা ভালো মতো ক্লিন করতে হবে, তারপরে আপনি শার্টটা আয়রন করবেন। কেউ কিভাবে শার্ট ক্লিন করে? এটা কি আয়রন হয়েছে? দেখি ঠিকই কইছো বাবা, আমি এরপরে ঠিক করে দিব, তুমি চিন্তা করো না। এই দেও বাবা মানে, এই তুমি করে কেন কথা বলছেন? কেন কথা বলছেন? মুখ সামলে কথা বলবেন। একে তো ভুল করেছেন, তার উপর তুমি করে কথা বলছেন। আমি আগেই বলেছিলাম এইরকম যদি বৃদ্ধ কোনো মানুষ আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে থাকে, কোনো কাজটা ঠিক মতো করতে পারবে না। এই যে রহিম, আমার এখন মনে হচ্ছে না রহিমকে যদি মারতে পারতাম। ও কোন সাহসে আমার অনুমতি ছাড়া আপনাদের মতো চাষা ভুষা ছোট লোককে এই বাড়িতে ঠাই দিয়েছিল? শুনুন, ফারদার দ্বিতীয়বার যদি সেম ভুলটা হয় না, তাহলে আমি বাধ্য হব আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বেড়ে থেকে দাঁড়িয়ে দিয়ে দেয়। না স্যার, আমার ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিয়েন না, আমি এরপরে পরিষ্কার করে ধুয়ে দেবো, সুন্দর করে ইস্ত্রি করে দিব, তা আমার আপনি বাইক করে দিয়েন না। আপনার এরপরে আমার কাজের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সুযোগ দেবো না। ব্যাস, হয়েছে। ছোট লোক কোথাকার, এত বেশি কথা কে বলতে বলেছে? হ্যাঁ, যে কাজটা দিয়েছে সেই কাজটা মন দিয়ে করুন, কাজ করুন। এই ভাগ্যের কারণে আজকে আমার মেয়ের জামার কাছে অপমান হইতে হয়, বকা শুনতে হয়, গালি শুনতে হয়। শুনো না, কও। এইভাবে আর কতদিন? আমি তোমার একটা কথা কম, আমার কথাটা রাখবা? কও কি কইবা? আমি কই কি, চলো না আমরা আফার দুলাবের কাছে যাই। কোন আবার দুলাবের কাছে যাবো? তারা আমাকে দেখলে দূর দূর সাই সাই করে হেও কাছে যাবো? তোমার অপমান করে কথা কয়, তোমার গায়ে হাত তুলে হেও কাছে আমরা যাবো? দেখো, এক সময় আমরাও কিন্তু আফার দুলাবের কম কথা শুনে নেই। তুমি কি এই দিনগুলোর কথা ভুলে গেছো? না, আমি কিছুই বলি নাই। আর বলি নাই বলে আমার ভয় হয়, কোন মুখ নিয়ে যাবো, কি কমো যায় না। আর হ্যাঁ, সবকিছু ভুলে যে আমাকে ক্ষমা করে দিব, আপন করে নিব না। দেখো, হ্যাঁ গো, তুমি মেলা টাকা পয়সা, আমরা যদি যাই কিছু টাকা পয়সা দাস তাই আমরা দান নিমু, পরে তোমার যদি একটা ব্যবসা বাণিজ্য ভালো হয়, পরে হ্যাঁ গো টাকা হ্যাঁ আমরা ফেরত দিয়ে দিমু। হ্যাঁ কি আমাকে সাহায্য করবো না? এটা অবশ্য তুমি ঠিকই কইছ। আমরা যাই তাহলে হ্যাঁ বুঝে শুনে কই, যদি আমাকে ক্ষমা করে দেয় আর যদি কিছু টাকা পয়সা দেয়, তাহলে তো আমাকে জন্যই ভালো, নতুন করে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবো। আমাকে আবার টাকা হইলে আমরা হ্যাঁ গো টাকা হ্যাঁ ফেরত দিয়ে দিমু। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। চলো, দেরি না করে চাই। চল। সেই কখন আমি বলেছি চায়ের কথা? হ্যাঁ, আমার কি সময়ের দাম নেই? আমাকে তো বাইরে যেতে হবে, ডাকো না। এই কই গেলেন আপনি? চায়ের কথা কখন বেলা হইছে, এখন আসেননি? ছোট লোকের বাচ্চা একটা কাজও ঠিক মতো করতে পারে না, আজকে তোকে আমি। স্যার, এটা আপনি কি তা করছেন স্যার? আপনার তো কোনো সময় এরকম দেখছি না। আপনি তো অনেক বড় মনের মানুষ, জানি। সবসময় দেখছি অসহায় গরিবদেরকে নিজে না খাওয়া আপনি তাদেরকে খাওয়াইছে। আর আজ মা বয়সী একজন মহিলার গায়ে এভাবে হাত উঠাইছো, কি লেগে উঠাইছেন স্যার? সত্যি করে খুন স্যার, কি লেগে উঠাইছো? শোন, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। স্যার, জানি না দেখি তো জানতাম চাই, আপনি দয়া করে জানাই কি লেগে এই কামটা করছেন। কি হয়েছে জানতে চাস? কি হয়েছে এটা তুই শুনতে চাস? তাহলে শোন। আরে কি করলো তুমি? এটা কি করলাম? তোমাকে একটু ভয় দেখালাম, কিন্তু তুমি আসতে না আসতে বিয়ের পাঞ্জাবিটা খুলে এসব কাপড় চোপড় পরে ফেললে, আর একটু সময় তো থাকতে পারতে। আমি কি করুম কও? আমি তো চাষা বসে মানুষ, এই গ্রামের মাঠে ঘাটে কাজকর্ম করে খাই। আর তাছাড়া এইসব পোশাক আশাক না পরলে না আমার কেমন জানি শান্তি লাগে না। তুমি আমার যে দামি পাঞ্জাবিটা কিনে দিছো, পাঞ্জাবিটা পইরা আমার গরম লাগতেছে, অস্থির লাগতেছিল, সেই জন্য তো আমি ওটা খুইলা এই যে আমার চাষা বসা যে পোশাক সেটা পরছি। তুমি
সত্যিই একটা মাটির মানুষ, তোমার মনে একটুও প্যাচ নেই। আর আমি সবসময় তোমার মতো একটা মানুষ চেয়েছিলাম। ও, তোমার কিছু কথা কইতে চাই। তুমি তো বড় লোকের মাইয়া, তোমার বাবার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। তুমি সেই সব বাদ দিয়া আমার মতো একটা কামলা চাষারে বিয়ে করলা, মানে আমার হাত ধরে আমরা বিয়ে করছো। তা করে সারা জীবনের জন্য একেবারে ভুইলা গিয়া চিরতরের জন্য ফালাই দেয়া, এই আমার হাতটা ধরছো। তুমি কি ঠিক কাজ করছো? আমার কাছে মনে হইতেছে তুমি ভুল করছো। আরে তুমি তো চাইলে বড় লোকের একটা পোলারে বিয়ে করতে পারতা। আর একটাও বাজে কথা বলবো না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো? কোনোদিনও না। আমি যেদিন এই গ্রামে প্রথম ঘুরতে এসেছিলাম, তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গিয়েছিল। আর তার থেকে বড় কথা তোমার সরলতা। তুমি এত পরিমাণ সরল ছিলে, আর এত খোলামেলা ভাবে কথা বলতে সবার সাথে, যেটা দেখে আমার তখনই মনে হয়েছিল যে আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব। আমি কোনোদিনও এই টাকা পয়সা টয়সা কিচ্ছু চাইনি। আমি সবসময় একজন ভালো মনের মানুষ চেয়েছি। আর আজকে অবশেষে আমি তোমাকে পেয়ে গেলাম। আমার আর কিচ্ছু চাই না। হ, তা তো বুঝতে পারছি, কিন্তু আমি ভাবতেছি তুমি আমাকে গাঁও গ্রামের যে পরিবেশ সেটাকে মাইনে নিতে পারবা? কে বলছে মেনে নিতে পারবো না? আমি তোমার বউ। তুমি আমাকে যেভাবে চলতে বলবে, যেভাবে কথা বলতে বলবে, আমি ঠিক সেভাবেই চলবো, সেভাবেই কথা বলবো। আর কাজের ব্যাপার, আমি সব কাজ তোমার কাছ থেকে শিখে নিব। কি শিখাবে না? হ, অবশ্যই শেখাবো। কেন শেখাবো না কও? ঠিক আছে, আজকে আর এত কথা বাড়ানোর দরকার নেই। আজকে একটা স্পেশাল রাত, আমাদের ফুলসজ্জা। ফুলসজ্জা? কথাটা কিন্তু তুমি ভুল কইলা। কই ফুলসজ্জা? আমাকে ঘরের মধ্যে কোনো ফুল আছে নাকি? আমাকে ঘরের মধ্যে অনেকগুলো বেলুন আছে। তুমি কইতে পারো এটা বেলুন সজ্জা। তুমি আসলে অনেক সরল। এত সরল মানুষ আমি আমার লাইফে কখনো দেখিনি। যাই হোক, আজকে আমাদের বেলুন সজ্জা। আসো ঘুমাই। এখান থেকে শুরু হয়েছে, বুঝলে? এই যে এক দাগে যত দূর চোখ যায় সব জমি আমাদের, সবকিছুই। আরে ছোট লোক ফকিন্নির বাচ্চা, তো সাহস হলে কি করে তুই এসে আমাকে জড়িয়ে ধরলি? করিস তো কামলার কাজ। কামলার কাজ করিস, এতটুকু ম্যানার নাই? মানে বড় লোক দেখলেই তাকে জড়িয়ে ধরতে মন চাবে? কিভাবে বড় লোকের টাকা হাতে নিবি সেই ধান্দা করিস না। ওইখানে বসে কাজ তো করিস না, দেখেই যে কোন দিক দিয়ে বড় লোক আসবে আর গিয়ে জড়িয়ে ধরবি, তাই না? ফকিন্নি কোথাকার। বোন, এইটা তুই কি কইতাছিস? আমি টাকার লাগা তোরে জড়াই ধরছি? ছোটবেলা দিয়ে দুজনে একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, স্কুলে যখন পড়ছি তখনও একসাথে পড়ছি, কোনোদিনও আলাদা হই নাই আমরা। আর আজকে কিনা তুই আমারে কইতাছিস যে আমি তোরে টাকার জন্য জড়াই ধরছি? এমন কিছু না রে বোন, অনেকদিন তোরে দেই না তো, এই ফরেন্ডার মধ্যে না কেমন কেমন জানি একটা করে। আর আজকে যখন হঠাৎ করে তোরে দেখছি, নিজের আবেগ আর সামলাইতে পারি নাই, এই জন্য তোরে জড়াই ধরছি। দেখ, আমিও কি সমস্ত কথা বলতেছি, তুই তো আমার ছোট বোন, তুই কি আমার এইসব কইতে পারস? কর, তুই ওর লাগে মজা করতেছিস তাই না? হ্যাঁ, রাখ তোর মজা। কিসের মজা? আর তোর সাথে আমি কেন মজা করব? তুই কি বললি আমাকে দেখে তোর অস্থিরতা কাজ করতেছে? একটা বারের জন্য তো বাবা মার মান সম্মানের কথা চিন্তা করিসনি। যদি বাবা মার মান সম্মানের কথা চিন্তা করতি না, তাহলে ওর মতো একটা কামলাকে বিয়ে করতি না। এই কামলার বাচ্চারা তোকে ভালো রাখছে? কোথায় ভালো রাখছে? তোকে দিয়ে তো এখন যে চাষাদের কাজ করাচ্ছে। আর কয়দিন পর যে কি করে খাবি না জানি, আর কয়দিন পর দেখতে হবে যে তুই ভিক্ষে করে খাচ্ছিস। বোন, বোন, তোর দোহাই লাগি বোন, আমার জামাইরে নিয়ে উল্টো পাল্টা কথা কইস না। আমার জামাই আমারে মেলা সুখে রাখছে, আমি আমার জামাইয়ের লগে অনেক সুখে আছি। আচ্ছা শোন না বোন, আব্বা মা কই রে? আব্বা মা কেমন আছে? আমার না মাঝে মধ্যে মন চায় দেখার লাগে, কিন্তু আমার তো যাওয়ার মতো সাহসটা নাই। আমার ইচ্ছে করতেছে তোর এই অপর গালেও না আরো কুশিয়ে দুইটা চর মারি, কিন্তু তুই বড় দেখে তোকে একটাই দিলাম, আর দিলাম না। বাবা মার কথা না তোর মুখে শোভা পায় না। ছোট বোন, তুমি এইভাবে রাগ করতেছো কেন? তুমি রাগ কইরে আমার বউয়ের গায়ে হাত তুললা? আমি বুঝতে পারছি তুমি তো আমাকে এই গাঁও গ্রামে খুব একটা আসো নাই, এর লাগে মনে হয় মাথাটা একটু গরম, তাই না? আচ্ছা, একটা কাম করো, তোমরা যেহেতু আইসো আমাকে লগে আমাকে বাড়িতে চলো, দুইটা ডাল ভাত খাও, দেখো সবকিছু ভালো লাগতেছে। কি কি বললি তুই? তোর ওই টিনের ভাঙ্গা ঘরে গিয়ে আমরা ভাত খাবো? এখানে কি আমরা তোর ভাঙ্গা ঘরে ভাত খাওয়ার জন্য আসছি নাকি? এই একটা কথা বলো তো, ওদেরকে আমাদের এই জমিতে কাজ কে দিয়েছে? কে দিয়েছে? ওদেরকে এই মুহূর্তে থেকে জমি থেকে বের করো, বের করো বলছি।
এখানে তোকে কাজ করতে কে বলেছে? ভাই তুমি এটা কেমন কথা কইলা? আমরা তো দিন মজুর মানুষ, যখন যে কামটা পাই সেই কামটাতে করি। তোর এত বড় সাহসটা আমাকে ভাই বলিস? এই, আমার ভাই হওয়ার কোনো যোগ্যতা আছে তোর? হ্যাঁ, করিস একটা চাষা বসার কাজ আর তুই কিনা আমাকে ভাই বলে ডাকছিস? আজকে থেকে এখানে তোর কাজ করা বন্ধ। আপনি এটা কেমন কথা কইলেন? আপনি যদি আমাকে এখানে কাজ কাম করা বন্ধ করে দেন তাহলে আমরা খামু কি? আমাকে পেটে লাথি দিয়েন না। তোরা খাবি কি সেটা আমি জানি। হ্যাঁ, বারবার যদি এই জমিতে আরেকবার চাষাবাদ করতে দেখেছি না, কোদালটা দেখছিস না, একদম খাড় থেকে কল্লাটা নামাই দেব। চলো। দেখছো, আজকে আমরা গরিব বললাম, নিজের বইনও অস্বীকার করে গেল। বড় উপর গালে হাত দিত, একটু হাত কাঁপলো না, কেমনে সর্দা মাইরা গেছে। যাই হোক, যা হওয়ার হয়েছে, এই নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই। কিন্তু আমার মাথায় না খালি একটাই চিন্তা ঘুরতেছে, এই জমিটা কাজ করে আমাকে সংসার চলতো, অহন দই কামটাও হারাইছি, অহন কেমনে সংসার চলবো? বউ, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহর এত বড় একটা দুনিয়া, এই দুনিয়ায় অনেক কাজ কাম আছে। আমরা কোনো না কোনো একটা কাজকর্ম করে খাইতে পারো, চলতে পারো। কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে তুমি যে আমার বিয়ে করছো, আমার বিয়ে করে সব থেকে বড় ভুল করছো এই যে তোমার ছোট বোন তোমার গায়ে হাত তুললো। কত রকম অপমান তোমার সহ্য করতে হইতেছে। তুমি অনেক বড় ভুল করছো। আমি কোনো ভুল করি নাই, তুমি এত চিন্তা করতেছো কেন? হ্যাঁ, কাছে টাকা আছে, এই অহংকারে বইরা এইসব করতেছে। আমার কাছে টাকা নেই, আমরা কষ্ট করতেছি, তার লাগে আমাকে দেখতে পারতেছে না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাইব, আর আমার কাছে অনেক কিছু থাকবো। তাই যেন হয়, এটাই তো আমি চাই। চলো। হ্যাঁ, আজকে তোমার পছন্দ মতো খাবার রান্না করতে বলেছি, এত অস্থির হওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি এত দেরি করে আসলে কেন? তোমাদের জন্য তো আমরা অপেক্ষা করছি। আর বলবেন না মা, মানে মেজাজটা এত না, মানে বলছিলাম কি, ওই আমরা গিয়েছিলাম আমাদের জমিটা দেখতে, এত সুন্দর জমিটা। আমি ভাবছি যে ওইখানে যদি আপনারা একটা বাংলো বাড়ি করেন, মানে এতটা সুন্দর লাগবে যে বলে বুঝাতে পারছি না। এক কাজ করুন না আমার জন্য, মানে সময় করে একটা দিন গিয়ে জমিটা দেখে আসুন। হ্যাঁ মা, তুমি গিয়ে দেখো, তোমার অনেক পছন্দ হবে। একটা বাংলো বাড়ি করে রাখলে মাঝে মধ্যে আমরা পিকনিক টিকনিক করতে গেলাম, তখন দেখবো অনেক ভালো লাগবে, তো ঘোরাও হয়ে গেল আর কি। যাক, ভালো আইডিয়াটা মন্দ না। আমাদের তো একটু চেঞ্জের দরকার হয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, যাবো একদিন। এত করে যখন বলছো, তো এই ঠিকানাটা, লোকেশনটা তোমার আমার কাছে দিয়ে দিও, কেমন? জি, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। তো বসে পড়ো, খেতে বসো। বাইরে থেকে এসেছি, একটু ফ্রেশ হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিতে বলছি, একসাথেই খাবো। যাও। জি। খালা, খাবারগুলো গরম করে নিয়ে এসো। আরে এখানে দাঁড়ালে কেন? আরে, তোর মনে নেই জামাই কি বলেছিল? যে ওইখানে রাস্তাটা খারাপ, একটু হেঁটে যেতে হবে, সামনেই তো। মা, আব্বা, তোমরা আইছো, আমি জানতাম তোমাকে রাগ একদিন ঠিকই মিটতে যাইবো। অহন আমার জন্য মনটা কেমন কেমন করে, তাই না? তার লাগে তুমি দেখতে আইছো যে আমার কোন জায়গায় দেয়া হয়েছে, আমি কার লগে সংসার করতেছি, আমি সুখে আছি কিনা, এই সব নিয়ে তোমাকে অনেক চিন্তা হয়, তাই না? আমি ঠিকই জানতাম মা, একদিন না একদিন ঠিকই তোমরা আইবা। কেমন আছো তুমি? আচ্ছা, এই চাষা বসাদের সাথে থাকতে থাকতে গরু ছাগল পালতে পালতে গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, আবার আমাকে জড়িয়ে ধরেছে। আমি কি তোদের দেখতে এখানে এসেছি নাকি? আমি এসেছি এখানে জমি দেখতে। আগে যদি জানতাম আমি এই রোডেই আসতাম না।
ও মা, তুমি আমারে এমনি ধাক্কা দিলা, ছোটবেলা দিয়া তুমি আমারে লালন পালন কইরা বড় করছো। আমি তো তোমার মায়া, আর আজকা আমার শরীর দিয়ে একটু দুর্গন্ধ কইছে, এর লেগে ধাক্কাটা দিছো, তাই না? শরীর দিয়ে দুর্গন্ধ তো কইবই। এই যে ভাঙা ঘরে থাই, গরু পুষি, ছাগল পুষি, হাঁস মুরগি পুষি, একটু আধটু গন্ধ তো থাকবই। তোমাকে মতো তো শরীরের মধ্যে দামি দামি পারফিউম দিতে পারি না। এই গন্ধের লাইগা তুমি তোমার মায়ারে ধাক্কা দিলা। আমি মানতাছি মা, আমি মানতাছি যে আমি একখান ভুল কইরা ফেলাইছি, তোমাকে কথার অবাধ্য হইয়া বিয়ে কইরা ফেলাইছি। কিন্তু হেলাইগা নিজের মায়ের কথা এমনি ভুইলা গেলে চলবো? নিজের মায়েরে এমনি ভুইলা গেলা? কোনো সময় কি একটু মনে পড়ে না আমার কথা? আহা বউ, তুমি এত বক বক কেন করতেছো? আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়িতে আইছে, আপনারা দাঁড়াই আছেন কেন? আসেন ভিতরে আসেন, বসতে দাও বসতে দাও। এই চুপ! চাষা বসা ছোট লোকের বাচ্চা। এই, আমি কি তোদের দেখতে এসেছি? এখানে আমার ছোট জামাই জায়গা কিনেছে, আমাকে বলেছে বাড়ি করতে, সেটাই দেখতে এসেছিলাম। আমার এখানে বাড়ি করার স্বাদ মিটে গেছে, আমি আর এখানে বাড়ি করব না। এই চলো। তুমি বেশি কথা বলো না, তোমাকে বলেছিলাম আমি। অনেক খেলে গেল যত সব। বউ, কান্নাকাটি করে না। আরে কান্নাকাটি করতেছো কেন? মা বাবার মন এখন আমাকে উপরে রাগ করে রাখবো, দেখবা এই একদিন না একদিন আমার ঘরে মাইনে নিব। তুমি কান্নাকাটি করো না। কান্নাকাটি করুম না তো কি করুম কত? কতদিন পর আমার আব্বা আম্মা আইছে, দেখে আমার মনটা কত ভালো হয়ে গেছিল। আমি মনে করছি আমার ক্ষমা করে দিছে, ক্ষমা করে দিয়ে আমার দেখতে আইছে, অনেকদিন দেয় না। কিন্তু আমি যেমনটা ভাবছি সম্পূর্ণ তার বিপরীত হয়েছে। আমার সাথে কি বলবেন, খারাপ ব্যবহার করে গেছে, তোমার অপমান করে গেছে। আমাকে কিছু করলে তো আমি সহ্য করে নিতে পারি, আমার একটু আচ্ছা, এখন কান্নাকাটি করে না তো। আমার গরু তো মা বাবা, তাই না? ওনারা দু একটা কথা কইতে পারে, বাদ দাও। আসো, আমার খাওন দাও। কি ভাত খাইয়া পেট ভরছে? হ বউ। শোনো, রাত তো হয়ে গেছে, আর রাত পোয়াইলেই এই ফ্রিজের কিস্তি হলে চলে আসবো কিস্তি নিতে। টাকাটা কিন্তু আলাদা করে গুছাই রাখো, তা না হইলে প্রত্যেকদিন এসে বেশি কথা কয়ে যায়, এটা আমার ভালো লাগে না। ও, সেই চিন্তা তো মাথায় আছে, কিন্তু কি করুম কও? ব্যবসা বাণিজ্য যে অবস্থা, ব্যবসা কি ঠিক মতো নাই। দেখি কি করা যায়। কিছু কর। এই কফি টফি থাকলে দাও তো। ও স্যার, আছে তো। হোয়াট দ্য হেল! মানে এখানেও তোরা? এই তোদের জ্বালায় কি আমি একটা শান্তি মতো কফি খেতে পারবো না? আমরা তো খেত খামারে কাজকর্ম করতাম, কিন্তু আপনি তো মানা করে দিচ্ছেন। কি করবো কন? আমাকে তো খাইতে হইব, সেই জন্য চায়ের দোকানদারি করতেছি। কাজ কর, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা আমার চোখের আড়ালে। আমার চোখের সামনে কেন বারবার পড়িস? ওদের দেখলেই তোমার গাটা ঘিন ঘিন করে। আজব তো, আমরা কি আপনার বাসার সামনে যে দোকান দিচ্ছি? আমরা তো সইরাই দোকান দিচ্ছি। আপনি আমাকে ওই জমি থেকে দিন দাঁড়াই দিচ্ছেন, তাড়ে দেওয়ার পরে আমরা জমি টমি কোনো কাজ করতে যাই নাই। যে কোন জায়গায় জমির কাজ করতে যাবানি, ওই জায়গায় আবার আপনার জমি এসে বাঁধবো। হাল্লাই আমরা এই জায়গায় এসে দোকান দিচ্ছি, আর এই জায়গায় এসে আপনারা ঝামেলা শুরু করে দিচ্ছেন। এই, তার সাথে কিভাবে কথা বলতে হবে সে ম্যানারটুকু তোর মধ্যে নাই? তো এত বড় সাহস, তুই আমার জামাই মুখে মুখে তর্ক করতেছিস? কাজ করবি ভালো কথা, আর এখন তো করতেছিস টং দোকান। কিছুদিন পর তো তোকে বললাম না যে ভিক্ষা করবি? ভিক্ষা করে খেতে হবে, শেষমেশ আমাদের কাছে এসেই না তোকে হাত পাততে হবে। তোমাকে আগেই বলেছিলাম এই টং দোকানে এসে চা খাওয়ার দরকার নেই, গাড়ি নষ্ট হয়েছে, আমরা একটা সিএনজি করে বাসায় চলে যাই। না, তোমার কি এসে চা খাওয়া লাগবে? ওদের সাথে কথা বলে তুমি তোমার সময়টা নষ্ট করতেছো, ছোট লোক কোথাকার। চল এখান থেকে। সেটাই হলো, মুখটাই নষ্ট হয়ে গেল। সব জায়গায় ঝামেলা, মানে হ্যাঁ গো, চোখের আড়াল হয়ে আমরা এই জায়গায় দোকান দিচ্ছি, এই জায়গায় এসেও এরা চোখের সামনে পড়ে গেছে। কোনো জায়গায় যায় একটু শান্তি পাচ্ছি না, এমনি অশান্তিতে আছি, তার উপরে আরেক ঝামেলা। আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমরা এই জায়গায় দোকান দিলাম,
এই জায়গার মধ্যে ওনাগুলোকে দেখা হইলো, যেইখানে যাইতেছি সেই জায়গায় শুধু ওনাগুলোকে দেখা হয়। আমার ভালো লাগে না, এত অপমান কি আর সহ্য করা যায়? তুমি আমারে কও। আচ্ছা শুনো, বাদ দাও এসব, চলো রাত হয়ে গেছে, বাসায় যাইতে হইব, দোকান বন্ধ করো। আচ্ছা তুই কোন সাহসে এই বাড়িতে এসেছিস? হ্যাঁ, মা তুমি এটা কি বলতেছো? আজকে তো আমার জন্মদিন, আমার জামাই তো গরিব মানুষ, হ্যাঁ তো কেক টেকানোর সামর্থ্য নাই। তোমরা তো প্রত্যেক বছর কত ধুমধাম করে আমার জন্মদিন পালন করতা, ওই জন্য চিন্তা করলাম আজকেও তো অবশ্যই আমার জন্মদিন তোমরা পালন করতেছো, বাড়ি হয়তো বা অনেক আয়োজন করছো, এই জন্য চলে আইছি। কিন্তু মা বাড়ি তো এখনো দেখতেছি কোনো আয়োজনই করা হয় নাই, কোন সময় করবা? কি বললি? জন্মদিন? যেদিন থেকে তুই এই ছোট লোক কামলা থেকে বিয়ে করে বাড়ি থেকে চলে গেছিস, সেদিন থেকে তুই আমাদের কাছে মৃত। তাই তো জন্মদিন পালন হবে না, মৃতদিন পালন হবে। আম্মা তুমি এটা কি কইলা? আমি জীবিত অবস্থায় থাকতে তুমি এবার মৃত্যুদিন পালন করবা? মা আমি না তোমার গর্ভে জন্ম নিছি, ছোটবেলা থেকে না তোমার কাছে মানুষ হইছি, বড় হইছি, তুমি এই কথা কেমনে কইলা? আমি না তোমার নিজের মাইয়া, তা সত্ত্বেও তুমি এবারে মাইরা ফেলাইলা। তার মানে আমি তোমার কাছে মৃত। আমার আশা, আমার ভরসা, শখ, আল্লাহ, ভালো আছি না খারাপ আছি, কোনো কিছুর কোনো মূল্য নাই তোমার কাছে। আব্বা আব্বা আম্মা এটা কি কইতাছে? আমি মৃত তোমার কাছে, কি কইতাছে এটা? চুপ, একদম চুপ। গরিবের ঘোড়ারও জন্মদিন, সোনার গেলে এসি, যা আগে থেকে। আব্বা বাইরে হয়ে যাও, এতদিন পরে তোমার সামনে আইলাম, মনটা কেমন কেমন করতেছিল। ভাবছিলাম যে হয়তো আজকে আমার জন্মদিন, আজকে যদি তোমাকে লাগে আমার দেখা হয়ে যায়, তোমাকে সামনে চলে আসি, তাইলে হয়তো বা সব কিছু ভুলে যাইবা। আমি তো কোনো বড় অপরাধ করি নাই, শুধু ভালোবাসা ওরে বিয়ে করছি। বিশ্বাস করো, ওর টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ও একটা ভালো মানুষ, আমারে প্রচন্ড ভালোবাসে। আমি ওর সাথে সুখে আছি। আমারে মাফ কইরা দিয়া সব অভিযোগ ভুইলা যায়া আমারে কাছে তাই না নাও না মা, আমার প্রচন্ড তোমার কথা মনে পড়ে, প্রচন্ড। না না, তা ভাববে কেন? তুমি ভেবেছো তুমি আসলে আমরা তুলু 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 করবো না? যা, চলে যা এখান থেকে, তা না হলে দারোয়ান ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। থাক, দারোয়ান ডাকার দরকার নেই। বউ, তুই তো আমার জন্য অনেক অপমান সহ্য করতেছস, তোর আর অপমান সহ্য করার দরকার নাই। আমি হয়তো বা তোর জন্য দামি বড় কোনো কেক কিনতে পারব না, কিন্তু আমি তোরে কথা দিতেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি ছোট একটা কেকও কিনি না, তুই আমি দুইজন মিলে ভাগ করে খাবো। তারপর আমি চাই না এইখানে থাইকে তুই অপমানিত হ। আমার লাগে চল, আমরা ভাইবা নিব, আমাকে কেউ নাই, আয় আমার লাগে চল। নিচে দারোয়ান দেখতে পারেন এগুলো? বলে রাখতে হবে, নেক্সট টাইম যেন আর বাড়িতে ঢুকতে না পারে। জন্মদিনে কেক কেটে আসছে। কি? কখন, কিভাবে হলো এটা? তোমরা তোমরা করোটা কি? একটু খেয়াল রাখতে পারো না আমার? কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়েছে, আমার সব শেষ হয়েছে। পেটের কাগজ রেখে। কি? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে? কিভাবে? আমি এখন কি করবো? আমি একদম নিঃস্ব হয়ে গেছি, বুঝতে পারছো? কতগুলো টাকা ব্যাংক থেকে লোন নেওয়া, আমি এখন এগুলো শোধ করবো কিভাবে? ও মাই গড, আমার কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এত অস্থির হয় না। আমি বলি কি, তুমি বাবাকে একটা ফোন দাও, বাবাকে বিষয়টা বলি, বাবা কিছু একটা ব্যবস্থা করে দিবে। চেষ্টা করেছে না। আমি কথা বলছি তো। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ মা, ভালো আছি।
তোদের কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শোনো না, তোমার জামাইয়ের ফ্যাক্টরিতে না আগুন লেগে গেছে। এখন তুমি তো জানো ও তো ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছে। এখন যদি আমরা পরিশোধ না করতে পারি আমাদেরকে পথে বসতে হবে। বাবা তুমি যেভাবেই হোক কোনো কিছু ম্যানেজ করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো না। ঠিক আছে, চিন্তা করিস না, যেভাবে হোক যে একটা ব্যবস্থা তো করতে হবে। আমি দেখছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, হ্যাঁ রাখছি। এই শোনো, বাবা বলেছে বাবা ম্যানেজ করে দিবে, তুমি চিন্তা করো না। বাবা ব্যবস্থা করবে, কিন্তু কি কর, আমি কি করবো বলো? আচ্ছা তুমি এতটা নিরাশ হলো না, বাবা যখন বলেছে তখন ঠিকই দেখো একটা কিছু ব্যবস্থা হবে। আমার তিল তিল করে করা সাম্রাজ্যটা এত সহজে কিভাবে শেষ হয়েছে? আমি কিভাবে মেনে নেবো এটা? এতগুলো টাকা আমি কিভাবে ঋণ পরিশোধ করব? আমার মাথায় কিছু ধরতেছে না, আমি কিছু বুঝতে পারতেছি না। দেখি আমি কি করব? হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন কি অবস্থাটা কি? আমার বাড়ি গাড়ি বন্ধুতে হলেও আমার এই লক্ষ্মী জামাইটাকে বাঁচাতেই হবে। ঠিক আছে, দেখছি। ম্যানেজার সাহেব, কি রে, এখন বুঝতে পেরেছিস? এবার তুই বুঝতে পেরেছিস কেন আমি তাদের সাথে এমন ব্যবহার করছি? ও স্যার, এখন বুঝতে পারছি স্যার। স্যার আমারই ভুল হয়েছে স্যার, মাফ করে দাও স্যার। হ্যাঁ বাবা, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আমার মেয়ের মৃত্যু কামনা করেছি। এরকম মা পৃথিবীতে হয় না। আমি মা নামে কলঙ্ক। আমি অন্যায় করেছি। আমারে তোমরা মাফ করে দাও। তোমরা রাগ করে অভিমান করে থেকো না। আমরা অন্যায় করেছি, ক্ষমা চাচ্ছি। ক্ষমা তো মহান আল্লাহ করে। আমাদের ক্ষমা করে যে মা। বাবা একা করে নাই, আমরাও ভুল করছি। না জানি শুনা আপা দুলাভাই আপনাকে অনেক কথা শুনেছি। আসলে তখন ছোট ছিলাম তো বুঝতে পারি নাই। আপনার অঙ্গ ক্ষমা করে দেন। আপা চলো না, আমরা আবার আগের মতো হাসি খুশি ভাবে আমাদের সংসার শুরু করি। তুমি তো বড় বোন, আমি তো তোমার ছোট। বড় বোন মায়ের সমতুল্য, তুমি আমার ক্ষমা করে দাও। আসলে আমাদের জন্য এত কাহিনী হয়েছে। আমি ওই ব্যবসার টাকা অসৎ পথে লাগাতে চেয়েছিলাম, আর এর জন্য হয়তো আল্লাহ তাআলা আমার ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিয়েছে। আমার সব কিছু শেষ হয়ে যায় আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আপনাদের সবার কষ্ট হয়েছে। আপনাদের বাড়ি ঘর সয় সম্পত্তি সব কিছু বিক্রি করে দিচ্ছে। আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন, আমি অন্যায় করে ফেলেছি। শোনো, ওনারা মানে তোমার মা বাবা আমাদের গুরুজন। হ্যাঁ আমি মানছি যে তারা ভুল করেছে। হয় না, মানুষ মানুষের জীবনে ভুল করে অনেক কিছুই করে, হয়তো বা ইচ্ছা করে করেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মা বাবা যদি কোনো ভুল অন্যায় করতো, আমি কি সেটা ক্ষমা করে দিতাম না? আর মা বাবা সন্তানের কাছে ক্ষমা চাইবে, সন্তানের কাছে ক্ষমা চাওয়াটা তো আসলেই খারাপ ব্যাপার। আমার কাছে মনে হয় কি, ওনারা এতদিন যা কিছু করেছে সেটা আর আমি মনে কিছু রাখিনি। শোনো, আমি তোমার মা বাবাকে ক্ষমা করে দিয়েছি। শুধু তোমার মা বাবা না, ওদেরকেও ক্ষমা করে দিয়েছি। আমি চাইবো, আমি বিশ্বাস করছি তুমি আমার কথাটা রাখবে। তুমি তোমার মা বাবা তাদেরকে ক্ষমা করে দিবে। আর তোমার বোন, সে তো ছোট মানুষ, ভুল অন্যায় করতে পারে। তোমার বোন জামাই সবাইকে ক্ষমা করে দাও, এটাই আমার চাওয়া। আমি চাই আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে পথ চলি। মেনে নিব। তোমার মেনে নেওয়ার হলে তুমি মেনে নাও। আমি ওনাদের কাউকে ক্ষমা করতে পারবো না। কেন জানো? কারণ ওরা আমার স্বামীকে নিয়ে, মানে তোমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে। তোমাকে কখনো এতটুকু পর্যন্ত সম্মান দেয়নি। যে মানুষেরা আমার স্বামীকে ছোট করে কথা বলেছে, তাকে সম্মান দেয়নি, তাদেরকে আমি এত সহজে কি করে মেনে নিব? আমার মা বাবা,
আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুবার্ষিকী পালন করত। আমি তো আর ওদের মাঝে বেঁচে নেই। আমি সেদিনই সত্যি আমি মন থেকে ওনাদের সবাইকে মুছে ফেলেছি। আমি কখনো চিন্তাও করি না যে আমার একটা পরিবার আছে। আমি শুধু এটাই চিন্তা করি, আমার জন্য তুমি আছো, তোমার সঙ্গে আমি খুশি আছি, আমার আর কাউকে চাই না। আর হ্যাঁ, হাজার হলেও ওনাদের মতো এতটা নিষ্ঠুর তো হতে পারবো না। মানুষ তো ক্ষমা চাচ্ছে। এই মুহূর্তে আমি ক্ষমা করার মতো পরিস্থিতিতে নেই। তোমার ক্ষমা করার হলে করো, বাকিটা আমি ভেবে দেখবো। মানে বলছিলাম কি, ও হয়তো বা এখন রাগান্বিত, তো রাগান্বিত হয়ে কি করছে ও নিজেও জানে না। সমস্যা নেই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ও রাগটা আমি ভাঙাবো। আর আপনারা সবাই আমার সাথে থাকবেন, মানে এক কথায় আমরা সবাই একসাথে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, অনেক খুশি হয়েছি স্যার।